আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। আর আজকে রান্না করেছি আমার ছোট বোনের আবদারে, তার পছন্দের পেঁপে ভাজি। সে আজকে আবদার করেছে, সে আজকে কিছু খাবে না, তার আজকে পেঁপে ভাজি খেতে ইচ্ছে করছে। আর পেঁপে ভাজিটা হচ্ছে আমি একদম শর্টকাটে করেছি, একদমই ইজি, সবাই করতে পারবে। তো চলেন দেখে আসি আমি পেঁপে ভাজিটা কীভাবে করেছি। তো প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি। এখন তেলটা একটু গরম হতে সময় দিব আমরা। তারপরে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। আর হ্যাঁ, এই পেঁপে ভাজিটা এত সহজ নিয়মে করেছি যে যে কেউ করতে পারবে, আর খুবই কম সময় লাগবে পেঁপে ভাজিটা করতে। তো আমরা পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর পেঁয়াজটা হচ্ছে কিছুক্ষণ আমরা ভেজে নিব। তারপর হচ্ছে এটার মধ্যে দিয়ে নিব পাঁচফোড়ন। আর পাঁচফোড়নটা আমি ইউজ করি কারণ ঘ্রাণটা অনেক বেশি ভালো আসে এবং খাবারের স্বাদটা না আমার মনে হয় কি অনেক গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। তারপর দিয়ে নিব একটু হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আমি আর কোনো মশলা এর মধ্যে ইউজ করব না। আমি যেভাবে পেঁপে ভাজি করি আমি ঠিক ওইভাবেই দেখাচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতো করে করতে পারেন। তো এখন হচ্ছে আমি এটার মধ্যে সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে হচ্ছে এটাকে একটু কিছুক্ষণ কষিয়ে নিব। তাহলে যে হলুদের যে স্মেলটা থাকে না, সেটা হচ্ছে চলে যাবে। এখন একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব যেন এটা সামান্য একটু বলক চলে আসে। তো এখন হচ্ছে আমি ঢাকনাটা তুলে নিব। তো আমাদের হলুদের যে স্মেলটা থাকে সেটা চলে গিয়েছে। এখন দিয়ে নিব পেঁপে। আর পেঁপেটা হচ্ছে আমি কুচি কুচি করে কেটে আগে থেকে হচ্ছে 80% সেদ্ধ করে নিয়েছি। আর এখন হচ্ছে এটা জাস্ট কিছুক্ষণ নাড়াচাড়া করে আমাদের নামিয়ে ফেলতে হবে। কারণ যেহেতু এটা সেদ্ধ করাই আছে, হতে বেশিক্ষণ সময় লাগবে না, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় লাগবে। বললাম তো প্রথমেই যে একদম শর্টকাটে হচ্ছে আমি এই পেঁপে ভাজিটা করছি। তো দেখতেই পাচ্ছেন যে আমি একটু নাড়াচাড়া করছি এটাকে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব জাস্ট 1 থেকে 1.5 মিনিটের জন্য। তারপর আমি ঢাকনা তুলে এখন দেখব যে একদম আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এটার উপর দিয়ে দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতাটা তো আমার নিজের গাছের, যার কারণে হচ্ছে অল্প করে দিয়ে নিচ্ছি ঘ্রাণের জন্য। তো এখন ধনিয়া পাতা আর কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ হচ্ছে নাড়াচাড়া করে নিব। আর ছোটো বোন যেহেতু খাবে, ও তেমন ঝাল পছন্দ করে না, ওর একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, যার কারণে হচ্ছে অল্পই মরিচ দিয়েছি। মরিচের গুঁড়া তো আমি একটু ইউজ করিনি কারণ ওর যেহেতু গ্যাস্ট্রিকের প্রবলেম। যাই হোক, আমার পেঁপে ভাজিটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কালারটা অনেক ভালো এসেছে। আমি আমার মতো করে রান্না করেছি, এখানে কেউ জাজ করতে আসবে না যে এভাবে কেন রান্না করেছেন। আমি শর্টকাটে ছোটো বোন খাবে, যার কারণে ওকে রান্না করে দিয়েছি। আর এভাবে খেলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার অনেক বেশি দরকার। আপনাদের ভালোবাসায় তো অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা।